Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are doing well by the grace of Allah. Alhamdulillah, I'm doing great by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been learning the rules of complex sentences. আপনারা জানেন যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম আলোচনা করছি। আমরা জানি যে অসংখ্য নিয়ম আছে কমপ্লেক্স সেন্টেন্স। There are a large number of rules of complex sentences. There are a great deal of rules of complex sentences. এগুলো আমরা অবশ্যই সুন্দরভাবে বোঝার এবং লেখার চেষ্টা করব এবং আমরা বেশি বেশি করে অনুসরণ করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রবলেমস সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ইফের নিয়ম শিখেছি, আমরা আনলেসের নিয়ম শিখেছি, বাট ফরের নিয়ম শিখেছি, আবার আমরা সিন্সের নিয়ম শিখেছি। সিন্স দ্বারা সময় বোঝালে কি হয়, কি অর্থ বোঝায়, প্রেজেন্ট হলে পাস্ট হয়, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হয়। আমরা আজকে লেস্টের নিয়ম শিখব। লেস্ট এর বাংলা অর্থ হচ্ছে নতুবা, তা না হলে। নতুবা আমরা জানি অর দ্বারাও তা না হলে বোঝায়। অর আর লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে অর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর লিস্ট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে আমরা যখন লিস্ট আমরা ইউজ করব, এটাকে তখন সাবঅর্ডিনেট ক্লোজের অংশ হিসেবে ধরা হয় এবং এটা সাবঅর্ডিনেট কনজাংশনস। লিস্ট থাকলে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অর মাইট প্লাস V1 বসে। আমরা জানি যে শুড এবং মাইট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, and we know that after model auxiliary verbs the verb will always be in base form. আমরা জানি any model can, could, may, might, shall, should এগুলোর পরে base form বসে, V1 বসে। তাহলে লিস্টের বাংলা অর্থ কি? নতুবা, তা না হলে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লিখলাম যে walk slowly list। আমাদের এখানে walk slowly হচ্ছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ লিখতে চাই যে you should walk slowly, you should walk slowly, আমরা সংক্ষেপে কি লিখেছি? walk slowly, মানে এখানে সাবজেক্ট কি উজ্জ্ব আছে? ইউ উজ্জ্ব আছে। যেহেতু ইউ উজ্জ্ব আছে, walk slowly, you lest you should or might fall down। আমাদের পরের অংশটা সাধারণত নেতিবাচক অর্থ প্রকাশ করবে, নেতিবাচক ওয়ার্ড আমরা ইউজ করবো। আমরা লিখলাম এর বাংলা অর্থ কি? আস্তে হাঁটো, আস্তে হাঁটো, তা না হলে বা নতুবা পড়ে যাবে, পড়ে যাবে। যদি এখানে সাবজেক্ট হি দিতাম, হি ওয়াক স্লোলি, তখন হয়তো লেস্ট হি শুড ফল ডাউন। আমরা লিখলাম যে ওয়াক ফাস্ট, কমন কিছু সেন্টেন্স যেগুলো পরীক্ষায় থাকে, আর লেস্ট লিখলাম যে ইউ শুড অথবা মাইট, ইউ শুড অথবা মাইট মিস দ্য ট্রেন অথবা মিস দ্য বাস অথবা মিস দ্য প্লেন। এর বাংলা অর্থ কি? জোরে হাঁটো, মানে দ্রুত হাঁটো, তা না হলে কি হবে? তা না হলে ট্রেনটি অথবা রেলগাড়িটি কি করবে? মিস করবে, মানে ধরতে পারবে না। তারপরে আমরা পরের অংশে কখনো নেগেটিভ ওয়ার্ড দিব না, কারণ লেসটাই নেগেটিভ অর্থ প্রকাশ করে। এখানে কখনোই শুড নট দেওয়া যাবে না, মাইট নট দেওয়া যাবে না। আমরা নেতিবাচক ভার্ব দিব, কিন্তু শুড বা মাইট দিতে হবে, কিন্তু নট দেওয়া যাবে না। তাহলে ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল ডাউন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আমরা যদি লিখি, আমরা আমাদের প্রথম অংশেও গ্যাপ থাকতে পারে। আমরা লিখলাম আচ্ছা, লেস্ট হি শুড অর মাইট ফেল ইন দ্য এক্সাম, ফেল দ্য এক্সাম। আমরা যে দুটো সেন্টেন্সের উদাহরণ দিয়েছি সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স লিখেছিলাম, কারণ এখানে ইউটা উজ্জ্বল ছিল, কিন্তু আমরা এখানে কিন্তু ইউ পাইনি, এখানে সাবজেক্ট হি। তার মানে আমাদেরকে অবশ্যই এখানে হিকে তো আমরা আদেশ লিখতে পারবো না, যে আমরা লিখতে পারবো না যে রিড অ্যাটেন্টিভলি। যদি ইউ থাকতো যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, কিন্তু যেহেতু আমরা হি পেয়েছি, উই হ্যাভ গট ডিফারেন্ট সাবজেক্ট হিয়ার, তাহলে আমরা কি করব? অবশ্যই আমরা সাবজেক্ট দিতে পারি। লিখলাম যে হি রিডস অ্যাটেন্টিভলি অথবা হি রিডস মোর, হি রিডস মোর অর হি রিডস অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। আর এর অর্থ কি? সে মনোযোগ সহকারে পড়ে, মনোযোগ সহকারে পড়ে যাতে সে ফেল না করে, না করে, কোথায় ফেল না করে? পরীক্ষায় ফেল না করে, মানে পরীক্ষায় অকৃতকার্য না হয়। তাহলে এখানে যদি দে থাকতো, দে রিড অ্যাটেন্টিভলি, আই থাকতো, আই রিড অ্যাটেন্টিভলি, ইউ থাকতো, ইউ তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স,
উই থাকতো অবশ্যই উই রিড অ্যাটেন্টিভলি। আমরা এটাকে যেটা আমরা লিখেছি হি রিডস অ্যাটেন্টিভলি, আমরা এটাকে ইম্পারেটিভ করেও লিখতে পারি। আমরা এভাবেই লিখতে পারি যে লেট হিম রিড অ্যাটেন্টিভলি অর হি শুড রিড অ্যাটেন্টিভলি। এভাবে আমরা লিখতে পারি যে তাকে মনোযোগ সহকারে পড়তে দাও যাতে সে ফেল না করে। তাহলে আমরা লিখলাম যে they put on or they wear one clothes or less। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেয়েছি দে, আমরা কি লিখতে পারি? অবশ্যই দে দিতে হবে। দে শুড অথবা দে মাইট ক্যাচ কোল্ড অথবা ফিল কোল্ড। তাহলে কি অর্থ কি? তাহারা গরম কাপড় পরে যাতে তাদের ঠান্ডা না লাগে। ওকে, these are very common sentences, এগুলোই সাধারণত কম্পারেটিভ সেন্টেন্সের লিস্ট নিয়মের ক্ষেত্রে থাকে। যে walk slowly lest you should fall down, walk fast lest you should miss the train, read attentively lest you should fail in the exam, put on warm clothes lest you should catch cold, okay, play well lest you should lose the match। আমাদের অবশ্যই পরের অংশটা নেতিবাচক অর্থ প্রকাশ করবে, কিন্তু আমাদের কখনোই নট দেয়া যাবে না। তাহলে আমরা লেস্ট নিয়ম কি শিখলাম? লেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং লেস্ট কমপ্লেক্স সেন্টেন্সে বসে। লেস্টের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে সবসময় শুড অথবা মাইট ইউজ করতে হবে। আমরা সবসময় সাধারণত শুডে ইউজ করি, মাইটও ইউজ করা যায়। ওকে, অর্থ দ্বারায় তা না হলে পাছে ভয় হয় যে, হ্যাঁ, ও নতুবা বোঝায়, নতুবা তা না হলে বা পাছে ভয় হয় যে। ওকে, আমরা তাহলে লিস্টের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কমপ্লেক্স সেন্টেন্সে এটা একটা কমন নিয়ম। ওকে, আমরা যদি ওয়ার দিই যে ওয়াক স্লোলি অর ইউ উইল ফল ডাউন, ইউ মে ফল ডাউন, ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন অর ইউ মে মিস দ্য ট্রেন, কিন্তু লেস্ট দিলে ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল ডাউন। ওকে ডিয়ার লার্নার্স, আজকে আমরা লেস্টের নিয়ম শিখলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, কমপ্লেক্স সেন্টেন্সের একটা কমন নিয়ম হচ্ছে লেস্টের নিয়ম। এখন আমরা দুটা ফ্রেজ লিখব। আমরা অনেক ফ্রেজ লিখছি, এই ফ্রেজগুলো আমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করব। অ্যাডমিশন টেস্ট, বিসিএস পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা লিখলাম ফিশ আউট অফ ওয়াটার, ফিশ টু ফ্রাই। দুটো ফ্রেজ। ফিশ আউট মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা, ফিলিং আনকমফোর্টেবল, অস্বস্তিকর অবস্থা। ইন এ নিউ প্লেস এভরিবডি ফিলস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। আর ফিশ টু ফ্রাই মানে হচ্ছে অন্য জরুরি কাজ, অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড। I have another fish to fry, অন্য জরুরি কাজ। আমি বলতে পারি I have another fish to fry, আমার অন্য একটা জরুরি কাজ আছে। And in a new place everybody feels like a fish out of water. Fish out of water মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। তাহলে fish to fry মানে জরুরি কাজ, আর fish out of water মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধর্মীয় আলোচনা করি। আমরা জানি যে অনেক দোয়া আমরা শিখি, যে দোয়াগুলোর অর্থ জানাটাও গুরুত্বপূর্ণ। কিছু কিছু দোয়া আমরা অবশ্যই, আমরা ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, এগুলোর অর্থ আমরা জানবো। আমরা জানি যে ওয়াশরুমে প্রবেশের সময় অবশ্যই আমরা বাম পা দিয়ে প্রবেশ করি। আমরা বিসমিল্লাহ বলে আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমরা এটা দোয়া পড়ি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে প্রবেশ করছি, আল্লাহর নামে শুরু করছি, এবং আমি অনিষ্টকারী শয়তান, মহিলা এবং পুরুষ শয়তান জিনের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তান জিনের অনিষ্টকারিতা থেকে, মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর বের হওয়ার সময় শুধু বলবো গুফরানাক, অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ প্লিজ পারডন মি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা অর্থগুলো অবশ্যই জানার চেষ্টা করবো। তাহলে আমাদেরকে অবশ্যই দোয়াগুলো জানা গুরুত্বপূর্ণ, অর্থ জানা গুরুত্বপূর্ণ। আমরা কোরআন মজিদ জানবো এবং কোরআনের অর্থ জানার চেষ্টা করবো, তাহলে আমাদেরকে এগুলো বুঝতে অনেক সুবিধা হবে। কোরআনের ভাষা আরবি। আল্লাহ রাসূল আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন এগুলো আমরা অবশ্যই দৈনন্দিন আমলে
আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা কম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম আলোচনা করছি। আজকে আমরা লেসন নিয়ম শিখলাম। ইন মাই নেক্সট ক্লাসেস আই উইল অলসো ট্রাই টু ডিসকাস দ্য আদার রুলস অফ কম্পারেটিভ সেন্টেন্সেস। অসংখ্য নিয়ম আছে কম্পারেটিংয়ের, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ফ্রেজ লিখেছি দুইটা, ক্যারি, আমরা আজকে ফ্রেজ লিখলাম যে ফিশ আউট অফ ওয়াটার আর ফিশ টু ফ্রাই। ফিশ আউট অফ ওয়াটার অস্বাস্থ্যকর অবস্থা, ফিশ টু মানে জরুরি কাজ। ওকে ডিয়ার লার্নার্স, ইউ উইল ট্রাই টু ওয়াচ মাই ফুল ভিডিওস, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, and inshallah you'll be able to understand my lecture in my class. আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনারা দোয়া করবেন আমার জন্য, প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার সো দ্যাট আই ক্যান হেল্প ইউ, আমি যে আপনাকে সাহায্য করতে পারি। প্লিজ I request you to subscribe my YouTube channel and follow my Facebook page. I will try to keep me in your prayer. May Allah keep all of us safe and sound. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.